ডু ইউ নো ইউর চাইল্ড? তুমি কি তোমার বাচ্চাকে চেনো? তুমি কি তোমার বাচ্চাকে বোঝো সে কী ধরনের? আজকের ভিডিওটা টোটালি মায়েদের জন্য। দেখো, যারা মায়েরা তারা অনেক সময় আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এমন অনেক বিহেভিয়ার করে ফেলি, বিশেষ করে টিনেজ বাচ্চাদের ওপর, বা ধরো ক্লাস 4 থেকে ক্লাস 9-এ যে 9 হয়ে যাওয়া মানে সে ধরো অনেকটাই আজকালকার দিনে মানে স্ট্রং হয়ে যায় মেন্টালি, কিন্তু ধরে নাও ক্লাস 4 থেকে ক্লাস 7-8-এর বাচ্চাদের ওপর মায়েরা আমরা অনেক সময় এমনই বিহেভ করি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এমনই কিছু ভাষা বলি, এমনই কিছু টোন বলি, যেগুলো কিন্তু তোমার বাচ্চার মনে ভীষণ রকমভাবে দাগ কেটে যায়, আর সারা জীবন সেই ঘাটা থেকে কিন্তু রক্ত বেরোতে থাকে, মানে মনে যে প্রখরভাবে ঘাটা ফেলে। আর এগুলো মায়েদের কিছু কথা, কিছু বিহেভিয়ারের জন্যেই হয়। একদমই তাই। আজকের ভিডিওটা শুধুমাত্র মায়েদের জন্য। দেখো, এই বিষয়টা নিয়ে আমি অনেক আগেই ভিডিও বানাবো ভেবেছিলাম, কারণ এই বিষয়টা আমার চোখে বারবার আসছে, অনেকবার আসছে, এবং আমি যা মানে প্রতিবাদ করছি, বোঝাচ্ছি, কিন্তু যা হয় মায়েদের, ছাড়ো তো, ওর এটা অভ্যেস আছে। ছাড়ো তো অভ্যেস আছে নয়, তোমাকে জানতে হবে তোমার বাচ্চা কী ধরনের বাচ্চা, রাইট? আমি একটা উদাহরণ দিয়ে বলি, মা বাবা যদি না জানে যে তার বাচ্চার কোয়ালিটি কী, তার বাচ্চা কতটা মেন্টালি বিভিন্ন ধরনের বকাঝকা সহ্য করতে পারবে, কতটা সহ্য করতে পারবে না, সেটা তোমরা যদি না বোঝো, বাচ্চার নেচার অনুযায়ী তোমরা যদি তার সঙ্গে বিহেভ না করো, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর এটা একদম ধ্রুব সত্যি কথা। আমি একটা উদাহরণ দিয়ে এবার তোমাদের বলি, ঠিক আছে? ধরো একটা মানে কাপল, তাদের বেবি মানে তাদের বাচ্চা ক্লাস 4-5-এ পড়ে। তো সেই ছেলেটা, ধরো একটা ছেলের কথা বলছি, সেই ছেলেটা ধরো খুবই শান্ত টাইপ অফ বাচ্চা, হ্যাঁ, ধীরে ধীরে কথা বলে, মিটিমিটি হাসে, ড্রয়িং করতে ভালোবাসে, বাড়িতে বিভিন্ন হাতের ছোটো ছোটো কাজ করতে ভালোবাসে, আর্ট অ্যান্ড ক্রাফট করতে ভালোবাসে, পড়াশোনায় মোটামুটি থেকে ভালোর দিকে, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো হয় না, কিন্তু মোটামুটি থেকে ভালোর দিকে, সুন্দর করে খাতায় মার্জিন টেনে লেখে। এই বিহেভিয়ারগুলো দেখে তুমি বুঝবে তোমার বাচ্চা কিন্তু সফট কাইন্ড, মানে বিহেভিয়ারটাও তার ভীষণ সফট, তার মনটাও ভীষণ সফট। ওকে, এখানে একটা ফুল স্টপ দিচ্ছি। এই কাপলটা যে সারাউন্ডিংয়ে থাকে, মানে যে পরিস্থিতিতে, মানে তার আশেপাশে বাড়ির যে জায়গায় থাকে, সেখানে আর 5টা বাচ্চা, ওই বাচ্চাটার সমবয়সী বাচ্চা কিন্তু অনেকটা দস্যু দামাল বাচ্চা, মানে এই বল ছুঁড়ছে, এই ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ মারছে, মানে খুব একটা মানে শক্তিশালী, মানসিকভাবেও শক্তিশালী, শারীরিকভাবেও শক্তিশালী একটা বাচ্চা। তারা অত আর্ট ক্রাফটে মন নেই বা কিছু নেই, হতে পারে তাদের রেজাল্ট কিন্তু এই শান্ত বাচ্চাটার থেকে 4 নম্বর হলেও বেশি পায়, একটু হলেও ভালো হয়, মানে একই টাইপের, হয়তো 2-1 নম্বর এর থেকে ওর রেজাল্টটা ভালো হয়, মানে দুষ্টু বাচ্চাটার রেজাল্টটা ভালো হয় পাড়ার। তো দুষ্টু বাচ্চাটার বাড়ির পরিবেশ থেকে দুষ্টু বাচ্চাটা স্ট্রংলি বড় হয়েছে, মানে দুষ্টু বাচ্চাটার বাবাটা তাকে বলবে থাবড়ে গাল লাল করবো, সবার সামনে ধরো বললো, দুষ্টু বাচ্চাটা কিছু না, ঠিক আছে, ঝেড়ে ফেলে দিল, পরে রাত্রিবেলা বাবা বিরিয়ানি নিয়ে এলো, ছেলে ভুলে গেল। এই সব দেখে শুনে যে না, পাড়ার সবাই তো মানে ও বাচ্চাদের সঙ্গে এরকমই টোনে কথা বলে, আমিও আমার বাচ্চার সঙ্গে এই টোনে কথা বলি, এই ভেবে ওই কাপলটা যদি তার ওই শান্ত ধীর বাচ্চাটাকে এই টোনে কথা বলে, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। এই বাচ্চাটা কিন্তু এটা নিতে পারবে না, এর কিন্তু মনে আর ব্রেনে ভীষণ রকম আঘাত করবে, ঠিক আছে? তোমরা বাবা মা হিসেবে হয়তো ভাববে যে কেন, ওরাও তো বলে, কি এমন, আমি আমার বাচ্চাকে বলতে পারি না থাবড়ে গাল চড়িয়ে দেবো লোকজনের সামনে? না, তুমি বলতে পারো না, ওরা বলতে পারে। কেন কি, ওই বাচ্চাটা, ওই দুষ্টু বাচ্চাটা ছোট থেকে এই নেচারে অভ্যস্ত, ঠিক আছে? মা একটা কিছু ছুঁড়ে দিল, মানে মারবে বলে, হ্যাঁ, ছেলেটা হেসে ক্যাচ লুপে নিল, হা হা করে হাসতে হাসতে চলে গেল। তো ওই দুষ্টু বাচ্চাটার নেচারটাই ওরকম, ওর পরিবেশটাই ওরকম, ও ছোট থেকে ওটা
নিয়েই বড় হয়েছে। কিন্তু এই কাপলের বাচ্চাটা সে একটা ধীর স্থির গোছের বাচ্চা, সে একটা শান্ত গোছের বাচ্চা, সে মিটিমিটি হাসে, হালকা হালকা ছবি আঁকে, মার্জিন দিয়ে লেখে। এইগুলো দেখে বুঝতে হবে এই বাচ্চাটা একটা শান্ত গোছের বাচ্চা। তার বাবা মা কীভাবে শাসন করছে সেটা দেখে যদি তোমার চেগে ওঠে, আর তুমি যদি তোমার বাচ্চাকে এইভাবে লোকজনের সামনে বলতে থাকো, চড়িয়ে গাল সোজা করে দেবো কোনো একটা ছোট ভুলে, বা অন্য রকমভাবে কিছু একটা, ধরো মানে তুমি একটা দেখছো যে ওর মা ওকে কিছু একটা ছুঁড়ে মারে, বাটি বা গ্লাস, ও ক্যাচ ধরে না, এই দেখে তোমারও শখ হলো, তুমিও তোমার ছেলেকে কিছু একটা ছুঁড়ে দিলে, তো তোমার ছেলে কিন্তু ক্যাচটা ধরতে পারবে না, তোমার ছেলে কিন্তু ভয়ে ঘাবড়ে যাবে, চমকে যাবে। রাইট? হতে পারে দুজনে একই বয়সী, হতে পারে দুষ্টু বাচ্চাটার রেজাল্ট তোমার ছেলের থেকে ভালো হয়, কিন্তু নেচারটা বোঝো এই কাপলের বাচ্চা। তাই আমি প্রত্যেকটা পেরেন্টসকেই বলতে চাইছি, কোকিলটা আমার মাথার কাছে ডাকছে, যাই হোক, তাই আমি প্রত্যেকটা মানে মায়েদের এটা বলতে চাইছি, তোমরা তোমাদের বাচ্চার নেচার কি, তারা কি ধরনের মানুষ, দেখো সে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা মানুষ, তুমি একটা যেমন আলাদা মানুষ, তোমার হাজব্যান্ড একটা আলাদা মানুষ, সেও কিন্তু সম্পূর্ণ একটা আলাদা মানুষ, সম্পূর্ণ একটা আলাদা সত্তা, তার বিশেষ কিছু গুণাবলী নিয়ে সে জন্মেছে, ভগবান তাকে বিশেষ কিছু গুণাবলী দিয়ে পাঠিয়েছে। তো তুমি তার সঙ্গে খুব মানে আমার বাচ্চা মানে আমার প্রপার্টি, আমি যা খুশি তাই করব, এই ধরনের বিহেভও কিন্তু করতে পারো না, আর লোকের দিকেও তুমি নাচতে পারো না। তাই প্রত্যেকে চেনো তোমার বাচ্চাটা কীরকম, তাদের নেচার কীরকম, সে কতটা নিতে পারবে কতটা নিতে পারবে না, এই অনুযায়ী শাসন করো। ওভার কিন্তু করো না, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, ওই দাগগুলো কিন্তু সারা জীবন মনে থেকে যাবে তার।